হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রার্থনা করি। পবিত্র পরম মঙ্গলময় স্বর্গের পিতা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। তুমি আশীর্বাদ করেছো আমাদের, তোমার অনুগ্রহেতে আমরা উপস্থিত হয়েছি প্রভুগ। শুক্রবার রাত্রিকালীর প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতাগো, স্বীকার করি আমাদের যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে, অনুতপ্ত অনুশোচনা করে ক্ষমা চাই, তুমি ক্ষমা করো। আজকে শুক্রবার রাত্রিকালীর প্রার্থনা সভায় তুমি আমাদের প্রত্যেককে, যতজন আমরা অংশগ্রহণ করছি, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। বিশেষ করে পিতা, আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে বাক্য আজকে আলোচনা হবে, প্রভুগো তুমি আমাকে সাহায্য করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। আমি এবং যত শ্রোতা আমরা শুনছি, আমাদের সে বাক্যে অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো, তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। আর আজকের প্রার্থনার শেষ পর্যন্ত যেন আমরা পবিত্র আত্মার শক্তিতেই জেগে থেকে প্রার্থনা অংশগ্রহণ করি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা গীতসংহিতা আজকের 67 অধ্যায় দেখছি, এবং এই গীতসংহিতা 67 অধ্যায় যদি আমরা দেখি, প্রথমে আমি একটু বলে নিই যে এটা আরম্ভ হয়েছে আশীর্বাদের সঙ্গে। আর এই গীতসংহিতা 67 অধ্যায় হচ্ছে ধন্যবাদ দেওয়া আর প্রশংসা করা, এটা আমরা দেখতে পাচ্ছি। আর মানুষদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, এইভাবে আরম্ভ হয়েছে। কারণ এক পদে প্রথমেই দেখি আমরা সেই কথা লেখা আছে, ঈশ্বর আমাদেরকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। অর্থাৎ এটা হচ্ছে কি প্রার্থনা ঈশ্বরের কাছে। আজকে আমরা এসেছি প্রার্থনা করতে ঈশ্বরের কাছে, এবং এই প্রার্থনায় আমরা কি চাইব? ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের মুখ যাতে উজ্জ্বল হয়, এবং সেটাই 67 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে যদি আমরা দেখি, এই যে আমরা আশীর্বাদ চাইছি, এই যে আমরা তার কৃপা চাইছি, এই যে আমরা বলছি তার মুখ উজ্জ্বল করো, কিন্তু এর কারণ একটা নিশ্চয়ই আছে। যিনি গীতসংহিতা লিখেছেন, এই গীতসংহিতার রচয়িতা, যে জন্য এটা প্রথমে প্রার্থনায় বললেন, এবং তার পরের পদগুলো আমরা যখন দেখব, আমরা সেখানে দেখব তার একটা উদ্দেশ্য ছিল। এবং প্রথমে আমরা জেনে রেখে দিই, এই প্রার্থনাটা কিন্তু স্বার্থপরতার প্রার্থনা ছিল না। লেখক স্বার্থপরতার কারণে যে মানুষদের আশীর্বাদ করতে বলছেন সেটা কিন্তু নয়, স্বার্থপরতার জন্য ছিল নয়, কিন্তু এটা একটা খুব নির্দিষ্ট একটা উদ্দেশ্য মাথায় রেখে এই প্রার্থনা তিনি করেছিলেন। আশীর্বাদের জন্য প্রার্থনা তিনি করেছিলেন, অনুরোধ তিনি করেছিলেন, তার একটা উদ্দেশ্য ছিল, এবং সেটা আমরা দেখি আমরা এক পদ তো পড়েছি, 2 পদে বলছে, এই রূপে যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। আশীর্বাদ করো, করুণা করো, মুখ উজ্জ্বল করো আমাদের, কিন্তু সেটা আমাদের স্বার্থের জন্য নয়। যেন পৃথিবীতে কার পথ, কার পরিত্রাণ বিদিত হয় সমস্ত জাতির কাছে? ঈশ্বরের। সেটা আমরা দেখতে পাচ্ছি 1-2 পদে যেটা বলছে, সেটা হচ্ছে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যেন কিংবা যাতে সমস্ত বিশ্ব ঈশ্বরকে জানতে পারে। মে গড ব্লেস আস সো দ্যাট অল দ্য ওয়ার্ল্ড মে নো হিম। এটা হচ্ছে প্রার্থনার উদ্দেশ্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্য। এখানে আমরা যেটা দেখি সর্বপ্রথম যে বিষয়টা, তা হচ্ছে আমাদের আশীর্বাদের উৎস। এটা আমাদের ভালো করে জানতে হবে। আশীর্বাদের উৎস, সোর্স অফ ব্লেসিং। এখানে বলছে ঈশ্বর আমাদের কৃপা করুন ও আশীর্বাদ করুন, আর বলছে আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। এই যে কথাটা যদি আমরা দেখি গণনা পুস্তক তার 6 অধ্যায় যদি 25 পদ আমরা দেখি, এখানে বলছেন, সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।
এই যে কথাটা এখানে লেখা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে 67 অধ্যায়ে সেই কথাটাই লেখক বলছেন। আর এই যে পড়লাম গণনা পুস্তক তার 6 অধ্যায় 25 পদে যেটা পড়লাম, এটা হচ্ছে আদেশ ঈশ্বর মোশিকে দিয়েছিলেন, যেটা আরও যদি ভালোভাবে দেখি আমরা 6 অধ্যায় 22 পদ থেকে সেটা আরম্ভ হয়েছে। আমি পড়ছি 6 অধ্যায় গণনা পুস্তক 6 অধ্যায় 22 পদ থেকে। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে, তাহাদেরকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। 25 পদটা পড়েছি, তোবার এবার পড়ি। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। এবং তারপর 26-27 পদে বলছে, সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুক ও তোমাকে শান্তি দান করুন। এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে, আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব। আমার নাম স্থাপন করিবে, কার নাম? ঈশ্বরের নাম। এ কথা ঈশ্বর কাকে বলেছিলেন? মোশিকে তিনি বলেছিলেন। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি ঈশ্বর সব রকমের আশীর্বাদের উৎস হচ্ছেন কে? ঈশ্বর। এই যে এক পদে যেটা আমরা দেখি, যেটা কি তা বলছে এখানে, প্রথমে কি বলছে? ঈশ্বর আমাদেরকে কৃপা করুন। কে? ঈশ্বর আমাদেরকে কৃপা করুন। তারপরে বলছে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। কে? ঈশ্বর। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। তারপর বলছে ঈশ্বর তার মুখ আমাদের উপর উজ্জ্বল করুন। দেখতে পাই সমস্ত এই যে সমস্ত আমরা দেখছি আশীর্বাদের উৎস, সমস্ত বিষয়কে হচ্ছেন ঈশ্বর। এটাই স্পষ্ট করে যে ঈশ্বর আমাদের সমস্ত ভালো জিনিসের উৎস। সমস্ত ভালো জিনিসের উৎসকে ঈশ্বর, সমস্ত আশীর্বাদের উৎসকে আমাদের জীবনে ঈশ্বর। আমেন। সেটাই আমরা দেখি যাকবের পুস্তক 1 অধ্যায় তার 17 পদে বলছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর, সমস্ত উত্তম দান আর সমস্ত সিদ্ধ বর, তবে কি বলছে? উপর হইতে আইসে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আসে। উপর হইতে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আসে। কে? সে ঈশ্বরের কাছ থেকে আসে। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনার জীবনে যে কোনো ভালো বিষয় আছে বলে আপনি চিন্তা করছেন, নিশ্চয়ই আছে। ভালো বিষয় যে নেই তা নয়, নিশ্চয়ই আছে। আপনি সেটা নিয়ে চিন্তাও করছেন। আর সেই জন্য আপনাকে কী করতে হবে? সেই জন্য আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, কিংবা আপনি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন। যখন আপনি চিন্তা করে দেখছেন আপনার মধ্যে ভালো বিষয় আছে, এই বিষয়টা আপনার মধ্যে কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। সেই জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন, কারণ ঈশ্বরই হচ্ছেন আপনার জীবনের ওই সব ভালো বিষয়ের একমাত্র ও চূড়ান্ত উৎস। একমাত্র আর চূড়ান্ত উৎস ভালো বিষয় আপনার জীবনে কে? ঈশ্বর। আর এই বিষয়টাই আপনাকে ও আমাদের সকলকে, বিশ্বাসী আমরা, কৃতজ্ঞতা ও সেবার মানসিকতার সঙ্গে ঈশ্বরের প্রতি সাড়া দিতে সাহায্য করে। হ্যাঁ, নিশ্চয়। যখন আমরা এটাকে উপলব্ধি করি, এই লেখক তিনি সেটা উপলব্ধি করেছেন, আমাদের জীবনে ভালো বিষয় আছে, এই ভালো বিষয় আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তেমন নিশ্চয়ই সেই জন্য এটা যখন আমরা জেনেছি, তখন আমাদের মধ্যে কী এসেছে? ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমাদের জীবনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আসবে। যখন আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকবে, এই জন্যই যা কিছু ভালো আছে সব ঈশ্বর দিয়েছেন, তখন আমি নিশ্চয়ই সেবা করার মানসিকতা পাবো। ঈশ্বরের নামে আমি সে সেবা করব, এবং ঈশ্বর যে কাজ দিয়েছেন আমাদের মণ্ডলীর মাধ্যমে, মিশনের মাধ্যমে, সেই কাজ করার জন্য আমরা এগিয়ে আসবো কৃতজ্ঞতা মানসিকতা নিয়ে সেবা করার জন্য। কারণ আমার যা গুণ আছে, ভালো গুণ, সব কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম যে আমাদের ঈশ্বরই আশীর্বাদ করেন। ঈশ্বরই আশীর্বাদ করেন আমাদের। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে কেন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন? আশীর্বাদ কে করেন? ঈশ্বর করেন। আমরা ঈশ্বরের কাছেই আশীর্বাদ যাচনা করছি প্রার্থনার মাধ্যমে, তিনিই আশীর্বাদ করেন। কিন্তু কেন তিনি আশীর্বাদ করেন? এই উত্তর আমরা কোথায় দেখতে পাই?
2 পদে আমরা দেখতে পাই যেটা পড়েছি, এই রূপে যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। গীত রচয়িতা অর্থাৎ এই 67 অধ্যায় যিনি লিখেছেন লেখক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঈশ্বর যেন তার সন্তানদের আশীর্বাদ করেন, যাতে পৃথিবীতে ঈশ্বরের পথ ও ঈশ্বরের সমস্ত মানুষ রক্ষা পায়। পৃথিবীতে ঈশ্বরের পথ কি হয়? ঈশ্বরের পথ সবাই জানতে পারে এবং কি হয়? পৃথিবীতে সমস্ত মানুষ রক্ষা পায়। ঈশ্বরের আশীর্বাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত বিশ্বের সঙ্গে তার আশীর্বাদকে ভাগ করে নেওয়া। সমস্ত বিশ্বের সাথে আমরা বিশ্বাসী, আমরা প্রার্থনা করছি, আমরা আশীর্বাদ পাচ্ছি, ঈশ্বর আশীর্বাদ করছেন। প্রশ্ন হয়েছিল কেন ঈশ্বর আশীর্বাদ করেন? শুধু আমাকে আশীর্বাদটা করছেন, আমি সে আশীর্বাদটা নিজের কাছে ধরে রেখে দেবো সেটার জন্য নয়। সে আশীর্বাদটাকে আমি কী করতে হবে? অন্য মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে ভাগ করে নিতে হবে। আর সেই প্রতিজ্ঞায় ঈশ্বর করেছিলেন অব্রাহামকে। আমরা জানি সেই আদি পুস্তক তার 12 অধ্যায় 1 এবং 2 পদে আমি পড়ছি, 2-3 পদটাও পড়ছি। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি, কুটুম্ব, পৈতৃক বাটি ত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। এবং তারপর তিনি যেটা বলেছিলেন অব্রাহামকে, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাকে আমি অভিশাপ দেব, এবং তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। অর্থাৎ বিশ্বাসীদেরও প্রার্থনা হবে, আমরা বিশ্বাসী, আমাদের প্রার্থনা হবে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। এবং এই যে আশীর্বাদের কথা এখানে বলা হচ্ছে, এবং এটা আরও যদি আমরা ডিপলি দেখি সেটা হবে ঈশ্বরের উপস্থিতি যেন আমাদের মধ্যে থাকে। ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে, যাতে ঈশ্বর আমাদের জীবনে যা করেছেন সে সম্পর্কে অন্যদের বলতে পারি। ঈশ্বরের উপস্থিতি আমার মধ্যে, এবং তার মাধ্যমে ঈশ্বর আমার জীবনে যে সমস্ত, আমাদের জীবনে সমস্ত কার্য করেছেন সেইগুলো এখন আমাদের কী করতে হবে? মানুষের কাছে গিয়ে বলতে হবে, মানুষকে জানাতে হবে। আমরা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এতটাই পরিবর্তিত হতে চাই যাতে আমরা যখন অন্যদের সঙ্গে প্রভু যীশুর সম্পর্কে কথা বলি তখন তারা আমাদের মধ্যে প্রভু যীশুকে দেখতে পায়। আমেন। হ্যাঁ, এইটা হবে অপরের কাছে আশীর্বাদ পৌঁছে দেওয়া। এই যে ঈশ্বর সে অব্রাহামকে বলেছিলেন না, যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। কিসের আশীর্বাদ? সেই যাবতীয় গোষ্ঠীর কাছে আশীর্বাদ পৌঁছে দিয়েছেন ঈশ্বর কিসের মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, সেই পরিত্রাণের আশীর্বাদ। সেটা আমাদের মধ্যে পেয়েছি আমরা, এখনও তো অনেক মানুষেরা পায়নি, তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেজন্য যেন যিশুর উপস্থিতি আমাদের মধ্যে থাকে, আমাদের পরিবর্তন জীবন যেন থাকে, তাহলে তো আমরা অপরের কাছে আমাদের সেই সাক্ষ্য দিতে পারবো কিভাবে পরিবর্তিত হয়েছি। কারণ আমার মধ্যে কে উপস্থিত আছেন? যিশু আছেন। কিভাবে যিশুকে আমি পেয়েছি, কিভাবে আমি পরিত্রাণ পেয়েছি, কিভাবে আমি আশীর্বাদ পেয়েছি, সেটা হচ্ছে আসল বিষয়। তাই গীতসংহিতা 67 এটা স্পষ্ট করে বলে যে ঈশ্বরের একটা উদ্দেশ্যের জন্য আমাদের আশীর্বাদ করেন, আর সে উদ্দেশ্য হলো ঈশ্বরকে সমগ্র বিশ্বে পরিচিতি করা, সমগ্র মানুষের কাছে পরিচয় করে দেওয়া। এটার জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। কি আশীর্বাদ পেয়েছি আমরা? পরিত্রাণের আশীর্বাদ আমরা পেয়েছি। ঈশ্বরের মুখ আমাদের প্রতি উজ্জ্বল করেছেন, তিনি আমাদের করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। কিসের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি? ঈশ্বরের অনুগ্রহে। কার মাধ্যমে? যিশুর মাধ্যমে। তাকে বিশ্বাস করে এবং আমাদের কী করতে হবে? সেটাই বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। এই যে ঈশ্বর যেন কী বলে, পৃথিবীর এই রূপে যেন পৃথিবীতে তোমার পথ ও তোমার সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিধিত হয়। ঈশ্বরের পরিত্রাণ কিভাবে? যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। সেটাই হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। তিনি আমাদের সেই জন্য আশীর্বাদ করেছেন। তিনি আমাদের আশীর্বাদ করেন যাতে আমরা বিশ্বের সাথে আমাদের আশীর্বাদ ভাগ করে নিতে পারি, তার মহিমা প্রশংসা করার জন্য,
তার মহিমা প্রকাশ করার জন্য। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বর আমাদের যে আশীর্বাদ দেন তা আমরা পাওয়ার যোগ্য নই। এই যে আশীর্বাদ, ঈশ্বরের দান আমরা পেয়েছি, ঈশ্বর আমাদের দিয়েছেন, সে দান পাওয়ার যোগ্য বলে আমরা পেয়েছি না। যে দান পাওয়ার যোগ্য আমরা নই, সে দান আমরা পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। ঈশ্বর আমাদের যে আশীর্বাদ দেন তার অনুগ্রহ, সেটা আমরা অনুগ্রহের মাধ্যমে পেয়েছি। আর আপনি যখন বুঝতে পারেন যে আপনি কিছুই পাওয়ার যোগ্য নন, তখন আপনি যা পান তার জন্য আপনি কৃতজ্ঞ। হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। যখন আমি বুঝি যে যেটা আমার পাওয়ার যোগ্য নই, তবু আমি পেয়েছি, তাহলে কি আমার হৃদয়ে কৃতজ্ঞ থাকবো না? আমি নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো। নিশ্চয়ই আপনি কৃতজ্ঞ থাকবেন। নিশ্চয়ই মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা বিশ্বাসীরা সমগ্র পৃথিবীর আমরা নিশ্চয়ই কী থাকবো? কৃতজ্ঞ থাকবো। কার প্রতি? ঈশ্বরের প্রতি। এবং কৃতজ্ঞ থাকবো। সে কৃতজ্ঞ যে আছি, কীভাবে সেটা প্রকাশ করব? জনকে যে দয়া আমি পেয়েছি সেটাকে পৌঁছে দিতে হবে। আশীর্বাদ পেয়েছি, এই যে পরিত্রাণ পেয়েছি, আশীর্বাদ, এটা কী করতে হবে? বিশ্বের কাছে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই জন্য প্রার্থনা করা হচ্ছে। এবং তারপরে যদি আমরা দেখি তিন পদ থেকে 5 পদ যদি আমরা দেখি, এখানে আমি পড়ছি, হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক, লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দ গান করুক, যেহেতু তুমি ন্যায় জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। আবার 5 পদ যদি দেখি এবং 3 পদ যদি পড়েছি, আমি একই কথা বলছি 5 পদে, হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক। তো দেখলাম আমরা 3 এবং 5 পদ দুটো একই কথা বলছে। এখন যেটা পড়লাম 3 থেকে 5 পদ, এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যাতে সমস্ত বিশ্ব ঈশ্বরের প্রশংসা করতে পারে। আমরা আশীর্বাদ পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, আমাদের পরিবর্তিত জীবন মানুষেরা দেখে কার প্রশংসা করবে? ঈশ্বরের প্রশংসা করবে। এই যে বলছে না 3 পদে 5 পদে, সেই একই কথা, প্রশংসা করার কথা। সমস্ত জাতি ঈশ্বরের প্রশংসা করুক। সমস্ত জাতি কিসের জন্য ঈশ্বরের প্রশংসা করবে? এই 4 পদে যদি আমরা দেখি, 2 পদে বলছে, যেহেতু তুমি ন্যায় জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দকে শাসন করিবে। সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, মণ্ডলী বিশ্বাসী ভাই, বিশ্বাসী বোন, যেই হন না কেন, আপনি কি কখনো কারোর সঙ্গে কথা বলেছেন যে আপনাকে বলেছে সে ঈশ্বরকে বিশ্বাস করে না, আর তার কারণও সে বলেছে, কারণটা হচ্ছে যে যেসব খারাপ বিষয় এই পৃথিবীতে ঘটছে সেই জন্য সে ঈশ্বরকে বিশ্বাস করে না? এই কথা কি কেউ কখনো আপনাকে বলেছে? নিশ্চয়ই আমরা সেটা শুনে থাকি। আর সেই জন্য বিশ্বাসী হিসাবে আমাদের ঈশ্বর যেসব ভালো কাজ আমাদের জীবনে ও আমাদের মাধ্যমে করেছেন তা তাদের বলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই পৃথিবীতে তো খারাপ বিষয় ঘটনা ঘটছে, এগুলো সব শয়তান করছে, তাই বলে কি ঈশ্বর কি কোনো ভালো কাজ করছেন না? নিশ্চয় ঈশ্বর আপনার জীবনে, আমার জীবনে ঈশ্বর আমাদের মাধ্যমে অনেক ভালো কাজ করেছেন, ভালো কাজ করছেন। সে কথা আমাদের কি করতে হবে? বলতে হবে এসব মানুষগুলোর কাছে। কেননা আমরা যদি না বলি ঈশ্বর যেসব ভালো কাজ করেছেন ও করছেন, তাহলে তারা কিভাবে সেটা জানবে? তারা তো খালি জগতে যে সমস্ত মন্দ বিষয়গুলোই দেখছে, কিন্তু বিশ্বাসী আমাদের জীবনে তো ঈশ্বর কত ভালো কাজ করেছেন, আমাদের মাধ্যমে কত ভালো কাজ করছেন, এগুলো তো বলতে হবে তাদের কাছে। সেই বলার দায়িত্ব তো আমি পেয়েছি, আপনি পেয়েছেন, মণ্ডলী পেয়েছি, আমরা মিশন পেয়েছি, আমরা, ঈশ্বর আমাদের দিয়েছেন। বিশ্বাসী হিসাবে আমাদের চারপাশের লোকেদের কাছে ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদ প্রকাশ করতে হবে। বিশ্বাসী আমরা, এটা আমাদের প্রকাশ করতে হবে, ঈশ্বরের আশীর্বাদ এবং তার উপস্থিতি আমাদের মধ্যে। কারণ তারা নিজেরাই ঈশ্বরের আশীর্বাদ ও উপস্থিতি দেখতে পায় না। জগতের মানুষ তারা দেখতে পায় না, দেখতে পাবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের কাছে কি করছি? বিশ্বাসী হিসাবে প্রকাশ করছি। ঈশ্বর যখন কাউকে ক্যান্সার রোগ থেকে সুস্থতা দান করেন, এবং তা আপনি জানেন, তা আমি জানি, তা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমরা জানি, তখন আপনার, আমাদের প্রত্যেকের দরকার বিশ্বাসী হিসাবে তা অন্যদের বলতে হবে আমাদের। শুধু ক্যান্সার রোগ থেকে মুক্ত করানো, আর নানা বিষয় আছে যেগুলো আমরা জানি, আমরা শুনেছি, আমার জীবন হয়েছে, আপনার জীবন হয়েছে, অন্য কারোর জীবন হয়েছে, আমরা জানি, কিন্তু অনেকে জানে না। সেগুলো কি করতে হবে? সেগুলো বলতে হবে। কারণ আপনি ও আমরা বিশ্বাসীরা,
আমরা নিশ্চয়ই চাই অন্যরাও প্রভু যিশুর গৌরব প্রশংসা করুক। আমেন। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তারা কী করে প্রশংসা করবে? তারা তো খালি খারাপ জিনিসগুলোই দেখছে পৃথিবীতে, কিন্তু ভালো জিনিসও তো ঈশ্বর করেছেন। আপনার জীবনে করেছেন, আমার জীবনে করেছেন, মণ্ডলীতে করছেন, আমাদের মাধ্যমে করছেন, ব্যবহার করছেন তিনি মণ্ডলীকে, মিশনকে। কিন্তু সেগুলো তো আমাদের কী করতে হবে? আমাদের বলতে হবে। অনেক সময় আমরা আশীর্বাদ পেয়ে আশীর্বাদগুলোকে লুকিয়ে রাখতে চাই, আশীর্বাদগুলোকে মানুষের কাছে তুলে ধরতে চাই না, সাক্ষ্য দিতে চাই না, বলতে চাই না। তাহলে মানুষেরা কী করে ঈশ্বরের ভালো কাজ দেখবে? ঈশ্বর কেন আমাকে আশীর্বাদ করছেন? কেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন? কেন ঈশ্বর মণ্ডলীকে আশীর্বাদ করছেন? কেন? আমাদের ভাগ করতে হবে, আমাদের বলতে হবে, আমাদের শেয়ার করতে হবে অন্যজনের কাছে গিয়ে। এবং তারা কি করবে? তারাও প্রভু যীশু খ্রিস্টের গৌরব প্রশংসা করবে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যেন সমস্ত পৃথিবী ঈশ্বরকে জানে ও তার প্রশংসা করে। আমেন। সেটা হবে আমাদের আসল প্রার্থনা ঈশ্বরের কাছে। তৃতীয়ত আমরা দেখি 6 এবং 7 পদ দেখে আমি শেষ করি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন যেন পৃথিবীর সমস্ত প্রান্ত ঈশ্বরকে ভয় করে। 6-7 পদে বলছে, পৃথিবীর নিজ ফল দিয়াছে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করিবেন। এবং তারপরে বলছে 7 পদে, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করিবেন আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাহাকে ভয় করিবে। এবং এখানে আমি ভালো করে একটু বলে দিই, এখানে যে ভয়ের কথা বলা হয়েছে না, সে ভয়ের কথা সেটা হচ্ছে ঈশ্বর যা আমাদের দিতে পারেন বা দেন, ঈশ্বর দিতে পারেন কিংবা ঈশ্বর আমাদের দেন, তার জন্য তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা, এইটা হচ্ছে ভয়। এটা মানে সেই ভয় না, এটা হচ্ছে ভক্তি ও শ্রদ্ধা। ঈশ্বর তার ধার্মিকতা ও শক্তি প্রদর্শনের উপায় হিসাবে আমাদের মানুষদের প্রয়োজনগুলি সরবরাহ করেন। এটা কে করে থাকেন? ঈশ্বর করে থাকেন। ঈশ্বর যখন আমাদের বস্তুগত চাহিদা পূর্ণ করেন, একটা হচ্ছে যে আধ্যাত্মিক আমরা পেয়েছি, সে পরিত্রাণ আমরা পেয়েছি, এবং বস্তুগত হতে যেসব মেটেরিয়ালস আছে, তাই না, এগুলো দরকার আমাদের। যখন সেগুলো পূর্ণ করেন তখন আমাদের তার প্রশংসা করা উচিত। আমরা যখন বছরের শেষের দিকে চলে আসছি, মণ্ডলী বিশেষভাবে এখানে বলছে না 6 পদে, পৃথিবীর নিজ ফল দিয়াছে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করিবেন। আর তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আমরা সারা বছর যদি চিন্তা করে দেখি, বছরের শেষে আমরা নভেম্বর মাসে চলে এসেছি, বছরের শেষে, তাই না, 18 তারিখ আজ নভেম্বর মাসে। তিনি আমাদের যত আশীর্বাদ করেছেন মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, বছরের শেষে এসেছি আমরা, আমরা ঈশ্বরের দাস সমস্ত উপহারের জন্য তার কী করি? প্রশংসা করি। এবং মানুষগুলোকে গিয়ে বলি আমরা, যারা আমাদের আশেপাশে আসে, যেখানে কার্য করতে যাচ্ছি, যেখানে আমরা বাজার করতে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, আলাপ পরিচয় আছে, তাদের কাছে বলি এই সারা বছর ধরে ঈশ্বর কী আশীর্বাদ আমাদের করেছেন, কত আশীর্বাদ আমাদের করেছেন। আর আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদগুলি স্মরণ করুন। মণ্ডলী বিশেষ ভাই বোন, আমরা সবাই আসি, স্মরণ করি ঈশ্বরের আশীর্বাদগুলো, আর চিন্তা করুন আপনি যে কেন ঈশ্বর আপনাকে এই আশীর্বাদগুলো দিয়েছেন, কেন ঈশ্বর আমাকে মণ্ডলীকে এই আশীর্বাদগুলো দিয়েছেন। চিন্তা করি যাতে আপনি, যাতে আমি, যাতে আমরা মনে রাখি পৃথিবীর কাছে ঈশ্বরকে পরিচয় করিয়ে দিতে পারি। আমেন। হ্যাঁ, মানুষের কাছে ঈশ্বরকে পরিচয় করে দিতে পারি। ঈশ্বর যে প্রেমময়, ঈশ্বর যে দয়ালু, ঈশ্বর যে করুণাময়, ঈশ্বর ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করেন, সে কথা আমরা পড়লাম, ন্যায় বিচার করেন তিনি। এইটা আমাদের কী করতে হবে? পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশ্ন হচ্ছে আবার, আপনি এটা করুন, তা ঈশ্বর কতটা চাইছেন জানেন কি? ঈশ্বর চাইছেন আপনি এটা করুন, আমি এটা করি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন এটা করুক। যদি না জানি, সেজন্য আসি আমরা প্রার্থনা করি, প্রার্থনার সময় দিয়ে আমরা প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে জানাও। নিশ্চয়ই তিনি জানিয়েছেন, যেন আমরা তার সাক্ষী হই, তার সাক্ষ্য বহন করি, মানুষের কাছে তার আশীর্বাদের কথা পৌঁছে দেয়। প্রথম আশীর্বাদ হচ্ছে আধ্যাত্মিক আশীর্বাদ, পরিত্রাণ পেয়েছি, তার বিনামূল্যে দান পেয়েছি প্রভু খ্রিস্টের অনুগ্রহে, এটা বলতে হবে আমাদের। তাছাড়া আমরা নিশ্চয় আমাদের যে সমস্ত মেটেরিয়ালস দরকার পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সেগুলোও পেয়েছি। সমস্ত কিছু কী করি? মানুষের কাছে বলি, যেমন যাতে বলতে পারি, তবে আরও প্রার্থনা করে বলি, আশীর্বাদ করো যেন আরও আমরা মানুষের কী করতে পারি? তোমার সাক্ষ্য তুলে ধরতে পারি, তোমার প্রশংসা করতে পারি, মানুষেরা যেন তোমার প্রশংসা করে, তোমার পথ জানে, তোমার পরিত্রাণ পায়। সেটা হবে আসল প্রার্থনা। এই 67 অধ্যায় সেটা আমরা দেখতে পাই। শেষ করি 67 অধ্যায় আমাদের যে শিক্ষা দিল, তাহলে প্রথম কয়েকটা বিষয় বলি, কী কী শিক্ষা পেলাম। প্রথম হচ্ছে
ঈশ্বর আমাদের যেসব আশীর্বাদ করেছেন তার জন্য কৃতজ্ঞ হওয়া, এই প্রথম বিষয়। কৃতজ্ঞতা আমাদের মধ্যে থাকতে হবে। ঈশ্বর যেগুলো আশীর্বাদ করেছেন, কেন তিনি আশীর্বাদ করেন, তিনি আশীর্বাদের উৎস। আশীর্বাদগুলো পাওয়ার যোগ্যতা আছে বলে পেয়েছি তা নয়, তিনি করেছেন, তার প্রতি আমাদের কি থাকতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে। দ্বিতীয়ত, এখনও অনেকেই ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণের উপহার পায়নি। ঈশ্বরের অনুগ্রহ, যীশু খ্রিস্ট, সে পরিত্রাণের উপহার এখন অনেকে পায়নি, আর আমাদের দরকার তাদের কাছে ঈশ্বরের পরিত্রাণের উপহারের কথা বলা। আমেন। হ্যাঁ, বিশ্বাসী আমরা, সেই জন্য মণ্ডলী তিনি দিয়েছেন, পরিবার তিনি আমাদের দিয়েছেন, পরিত্রাণ তিনি আমাদের করেছেন, আশীর্বাদের পরিত্রাণ পেয়েছি। যারা এখনও পরিত্রাণ পায়নি তাদের কাছে গিয়ে বলতে হবে। তৃতীয়ত হচ্ছে, ঈশ্বর আমাদের যে উপহারগুলি দিয়েছেন, পেয়েছি আমরা উপহার, পরিত্রাণ তো পেয়েছি, তাছাড়াও সুস্থতা পেয়েছি, অর্থ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, সময় পেয়েছি, এগুলো পেয়েছি। আসি আমরা এগুলোকে নিয়ে চিন্তা করতে হবে এবং প্রভু যিশুকে জিজ্ঞাসা করতে হবে আমাদের দেখাতে, আমাদের বলতে, এই সব উপহারগুলি নিয়ে আমরা কি করব, যা তিনি চাইছেন যাতে তার সুসমাচার সমগ্র জাতির কাছে পৌঁছে যায়। আশীর্বাদ করেছেন, এই বিষয়গুলো কেন করেছেন জিজ্ঞাসা করি, প্রার্থনা করি, জানাতে বলি, বলতে বলি। যখন জানবো তিনি বলবেন, নিশ্চয়ই তিনি কথা বলেন আমাদের সাথে। প্রার্থনা ওয়ান ওয়ে নয়, প্রার্থনা বোথ ওয়ে। তখন যেন সেটাকে আমরা ব্যবহার করি, কী করি, সমগ্র মানুষের কাছে সুসমাচার পৌঁছে দিতে পারি। এবং চতুর্থ হচ্ছে, আমাদের প্রিয় মানুষের জন্য বা মণ্ডলীর জন্য প্রার্থনা করতে। হ্যাঁ, আমাদের নিজেদের জন্য প্রার্থনা করছি, নিশ্চয়ই করব, কিন্তু যে সমস্ত মানুষেরা প্রভুর কাজ করছে, আমাদের প্রিয়জন, আপনজন, তাদের জন্য এবং নিশ্চয়ই মণ্ডলীর জন্য আমাদের কী করতে হবে? প্রার্থনা করতে হবে, যেন ঈশ্বর মানুষের প্রতি, মণ্ডলীর প্রতি আশীর্বাদ করেন ও তাদের উপর তার মুখ উজ্জ্বল করেন, যেন আমাদের মাধ্যমে কি হয়? পৃথিবীতে ঈশ্বরের পথ সবাই জানতে পারে। আমেন। এই হবে আমাদের প্রার্থনা। এই 67 অধ্যায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। যিনি এটা লিখেছিলেন তিনি এই জন্যই এই প্রার্থনা তুলে ধরেছেন ঈশ্বরের কাছে। সেনমণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা অনেক প্রার্থনা করেছি, অনেক প্রার্থনা করছি, নিশ্চয়ই করবো আমরা। যিশু বলেছেন জেগে থাকো, প্রার্থনা করো। কিন্তু আসি আমরা, এই যে বাক্যটা আজকে আমরা পেলাম, আসল উদ্দেশ্য, আশীর্বাদ চাই আমরা, নিশ্চয়ই আশীর্বাদ ইতিমধ্যে পেয়েছি আমরা, পরিত্রাণ পেয়েছি আমরা, আমার সুস্থতা পেয়েছি আমরা, অর্থ পেয়েছি আমরা, সমস্ত কিছু পেয়েছি আমরা। এখন বোঝার চেষ্টা করি এই বাক্যের অনুসারে এগুলোকে যিশু চাইছেন আমরা কীভাবে ব্যবহার করব, সেভাবে ব্যবহার করি বা আরও প্রার্থনা করি, আরও আশীর্বাদ চাই, আরও আশীর্বাদ পাবো। যত আশীর্বাদ পাবো তত বেশি করে আমাকে কী করতে হবে? প্রভুর সেবা করতে হবে। সেই প্রার্থনাই করি যেন প্রভুর সেবা করতে পারি কৃতজ্ঞতার চিত্তে, সঠিক মানসিকতা নিয়ে। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। জয় যিশু।